এই গ্রামটা নোয়াকান্দি, পাশের গ্রাম অর্থাৎ যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি সেই গ্রামটার নাম তারাকান্দি। নরসিংদীর তারাকান্দি, আবার কিশোরগঞ্জে তারাকান্দি রয়েছে, পাকুন্দিয়াতে, ময়মনসিংহে তারাকান্দা উপজেলা রয়েছে, জামালপুরে তারাকান্দি রয়েছে, যেখানে ট্রেন যায় তারাকান্দি তারাকান্দা নামে। দেশে অনেকগুলো গ্রাম, জনপদ, ইউনিয়ন, উপজেলা, থানা। সুপ্রিয় দর্শক, মহেশ্বরদী পরগনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিব মাহফুজ খান। জমিদারি আমলে বা সুলতানি আমলে মধ্যযুগে নরসিংদী মহেশ্বরদী পরগনা নামেই পরিচিত ছিল, আর গাজীপুর ছিল ভাওয়াল পরগনা। এই বিশাল উন্মুক্ত প্রান্তরটি লেবুতলা ইউনিয়নের অন্তর্গত। তারাকান্দি থেকে চালাকচরে যাচ্ছিলাম, এখানে আসার পথে থেমে যেতে বাধ্য হই। এত বিশাল উন্মুক্ত জায়গা নরসিংদী জেলায় চরাঞ্চল বাদে কমই দেখা যায়, কারণ এখানে কলা, পান সহ নানা অর্থকরী ফসলের আধিক্যের জন্য, সবজির চাষাবাদের জন্য ধানের চাষাবাদ ইদানিং কম হচ্ছে তুলনামূলকভাবে। মনোহরদীর উপজেলা বাসস্ট্যান্ড বা উপজেলা সদর থেকে 13 কিলোমিটার উত্তরে গেলে কিশোরগঞ্জ জেলা শুরু হয়। সেখানে ড্রেনের ঘাট ব্রিজের মাধ্যমে কিশোরগঞ্জ এবং নরসিংদী যুক্ত হয়েছে। তো এই 13 কিলোমিটার রাস্তা সাধারণত দুটি বাইপাস বিকল্প সড়ক রয়েছে, এবং এই দুটির মধ্যে এই উন্মুক্ত জায়গার অবস্থান। প্রধান সড়কটি নরসিংদী থেকে চালাকচর বাজার হয়ে ড্রেনের ঘাট, সেটার আবার বাইপাস এবং ভাইরাল সড়ক হয়েছে হাতিমদি থেকে সাগরদী, যেই 5 কিলোমিটার। আর অন্যটি নরসিংদীর খালের ঘাট হয়ে নোয়াকান্দি, তারাকান্দি এইসব জায়গা দিয়ে তারপরে গিয়েছে ড্রেনের ঘাট। দেশের বিভিন্ন অঞ্চলের মতো উন্মুক্ত খোলা প্রান্তর বা এই নিম্ন অববাহিকার বিলাঞ্চলের মতো জমিকে নরসিংদীতে বলা হয় চক। এজন্য এই চকে কয়েকটি গ্রামের অবস্থান বলে সেই গ্রামের নাম হয়েছে তাতারদি। অর্থাৎ এখানে তাতারদি এবং চক তাতারদি নামে আলাদা দুটি গ্রামের নাম রয়েছে। চক তাতারদিতে স্কুলও রয়েছে। এই তাতারদি, চক তাতারদির অবস্থান সেই ভাইরাল সড়ক টু নরসিংদীর পূর্ব প্রান্তের ব্রহ্মপুত্র নদের পাশের যেই তারাকান্দি রয়েছে, এই দুটির এই সংযোগ সড়কের মধ্যে। নির্দিষ্ট করে বললে এই গ্রামের নাম, এই স্পটের গ্রামের নাম নোয়াকান্দি, পেছনের গ্রাম তারাকান্দি, আর একটু পূর্ব দিকে গেলে তাতারদি এবং চক তাতারদি। আশেপাশে দেখতে পাওয়া সকল গ্রামই লেবুতলা ইউনিয়নের অন্তর্গত। লেবুতলায় একসময় নিশ্চয়ই প্রচুর ব্যাপকভাবে লেবুর চাষাবাদ হতো, কেননা মসলিনের জন্য বিখ্যাত এই অঞ্চল, পাশের অঞ্চল ভাওয়াল, এসব অঞ্চলে মসলিন ধৌত করার জন্য শীতলক্ষা ব্রহ্মপুত্রের পার ঘেঁষে অনেকগুলো কারখানা গড়ে উঠেছিল, এবং মসলিন পরিষ্কার করার জন্য, শ্বেত শুভ্র করার জন্য লেবু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এখনও নরসিংদী জেলা লেবুর জন্য প্রসিদ্ধ। নরসিংদীর শিবপুর, মনোহরদীর বিভিন্ন অঞ্চলে লেবুর চাষাবাদ হয়, কিন্তু নামটা রয়ে গেছে উত্তর প্রান্তের এই লেবুতলাতে। একটা সময় রাজা বাদশাহ জমিদারি আমলে যখন পরগনা ভিত্তিক প্রশাসনিক ইউনিট ছিল, তখন এই নরসিংদী ছিল মহেশ্বরদী পরগনার অন্তর্গত, গাজীপুর ছিল ভাওয়াল পরগনা, এবং ময়মনসিংহের দক্ষিণ প্রান্ত বা গফরগাঁও অঞ্চল ছিল রণভাওয়াল পরগনা। নরসিংদী মূলত নরসিংদীর উত্তর প্রান্ত কলা এবং পানের জনপদ। পানের বরজ, কলার ক্ষেত, বিশেষ করে সাগর কলা অর্থকরী ফসল এখানকার। এর মধ্যে এই ধান ক্ষেতের তুলনায় এখানে অন্য ফসল অনেক জায়গাতেই বেশি দেখা যায়, কিন্তু এখানে বিস্তৃত প্রান্তর জুড়ে ধানের আবাদ। পাশে আবার ধান ক্ষেতের মধ্যেই পানের বরজ, অন্য পাশটাতে রয়েছে কলা। এখানকার সাগর কলা খুব প্রসিদ্ধ। সাগর কলার অনেকগুলো হাট বসে নরসিংদীর এই অঞ্চলে। সাধারণত ছোট ছোট ভিডিও দিয়ে থাকি আমি, কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার রাতে 10 মিনিটের একটি বড় ভিডিও দেওয়ার পরিকল্পনা করেছি। আজকে এই 4 মিনিটের ভিডিওটি থাকছে, এবং আবারও পুরো বাংলাদেশের সকল উপজেলা দেখানোর পরিকল্পনা এগোচ্ছি।